বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ঈশা আহমেদ। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। পাশাপাশি আমি একটা কনসালট্যান্ট ফার্মে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। এর বাইরেও আমি যে কয়েকটা কনসালট্যান্ট ফার্মের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পার্ট টাইম কাজ করে থাকি। আমরা আমাদের এখানে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটি যে আপনার প্র্যাকটিক্যাল বেস স্ট্রাকচারাল ডিজাইন। আমরা যে ইটাফ সফটওয়্যার ইউজ করে একটা বিল্ডিং কে ফুললি অ্যানালাইসিস এবং ডিজাইন করে প্লাস যে এই ড্রয়িংটা আমরা যে সাবমিট করব ক্লায়েন্টের কাছে। এজন্য আমরা যে ডিজাইন অ্যানালাইসিস ডিজাইন প্লাস ডিটেইলিং করব। এই কোর্সে আমরা ফুল কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। তাই আপনারা আমাদের সঙ্গে থেকে এই কোর্সটাকে শেখার চেষ্টা করবেন। আশা করি আমরা আপনাদেরকে ফুল একটা কনসেপ্ট দিব, যেটাতে করে আপনারা একটা ফুল বিল্ডিং অ্যানালাইসিস ডিজাইন করে একদম স্ট্রাকচারাল ড্রয়িংটা সাবমিট করতে পারবেন। আমরা এখানে অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি, যে কন্টেন্টগুলো আমরা এই কোর্সে কভার করার চেষ্টা করব। যেমন এখান থেকে আমরা ফার্স্ট ইনস্টলেশন প্রসেসটা দেখব, প্লাস যে আমরা যে আমাদের স্টেপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা যে আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন কাজটা শেষ করব। তাহলে আমরা আজকে আমাদের ফার্স্ট কন্টেন্ট অনুযায়ী আমরা যে ইনস্টলেশন প্রসেসটা দেখব। এখান থেকে আমরা আমাদের ফার্স্ট কন্টেন্টটাকে যদি মার্ক করে নেই, তাহলে আমাদের ফার্স্ট কন্টেন্ট ইনস্টলেশন প্রসেস। এটার জন্য আমরা যে আমাদেরকে এই টাইপ সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আমরা আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে এই টাইপসের সফটওয়্যারটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, তাহলে যে আমরা সরাসরি এখানে যাই। আমরা সফটওয়্যারটি ওপেন করে নিব। এখানে সফটওয়্যারে একটা ক্র্যাক ভার্সন থাকবে, প্লাস আর একটা ফোল্ডার দেওয়া থাকবে। আমরা যে সেকেন্ড ফোল্ডার থেকে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা স্টার্ট করব। ফার্স্ট এখান থেকে আমরা ইয়েস করে দিব। এখানে ইনস্টলেশন স্টার্ট করব। এখান থেকে ইয়েস করে দিব আবারও। এখানে নেক্সট করে দিব। এখানে আমরা এই লেখাগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই, আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দিস টার্ম করে দিব। নেক্সট করব। এখানে ইউজার নেম বা অর্গানাইজেশন নেম এগুলো যে ম্যান্ডেটরি না, আমরা স্কিপ করে যাব। আবার নেক্সট ইনস্টল। এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে। এখান থেকে আমরা স্টল লাইসেন্সটা নো করে দিব। এখানে একটু সময় লাগবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখানে ফিনিশ করে দিব। এখন আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, সেহেতু আমাদেরকে ফাইলটিকে ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার জন্য আমরা আমাদের যে মেইন ফাইলটি সেটি একটা কপি করে নিব, প্লাস আমাদের যে ক্র্যাক ভার্সনটি আছে সেটাকে আমরা একটা ফোল্ডার করে নিব। এর জন্য আমরা দুইটা ফোল্ডার তৈরি করব। এখানে আমরা আমাদের মেইন ফাইলটি পাবো যে আমাদের যে ইনস্টল হয়ে গেছে যে সফটওয়্যারটা, এখানে আমরা ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাব।
গিয়ে একটু স্ক্রল করলে নিচে গেলে আমরা আমাদের এখান থেকে ফাইলটি পেয়ে যাব। এখান থেকে এই ট্যাবসটিকে কপি করব। কপি করে এটাকে আমরা একটা ফোল্ডারে রাখবো। আমাদের ফোল্ডার 1-এ রাখলাম আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে যে আমার ট্র্যাক ভার্সনটি নিয়ে আসবো। এখানে ট্র্যাক ফাইলটিকে আমরা কপি করে দ্বিতীয় ফোল্ডারটিতে পেস্ট করে রাখবো। এখন আমরা আমাদের হচ্ছে যে ইনস্টল সফটওয়্যারটি থেকে ওপেন ফাইল লোকেশনে গিয়ে এখান থেকে আমাদের সিএসআই নেটিভ ইমেজ জেনারেশন এখানে গিয়ে এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করব। করার পর এটাকে ইয়েস করে দিব। এখানে আমরা যে কাজটি করব এটার জন্য আমাদের একটা গাইডলাইন দেওয়া আছে। গাইডলাইনের জন্য আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারটি ওখানে গিয়ে রেডমিতে এটা ওপেন করে নিব। এখানে আমাদের বলা আছে যে ফাইলটাকে আমরা হচ্ছে সেভ করে নেওয়ার পর সিএসআই জেন যখন আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করব, তারপরে হচ্ছে যে আমাদেরকে F4 দুইবার হচ্ছে যে ক্লিক করতে হবে। আমরা এখানে গিয়ে দুইবার F4 ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের এখানে নোটেশন অনুযায়ী আমরা হচ্ছে রিপ্লেস করব অরিজিনাল ফাইলটিকে প্যাটস ফাইল দিয়ে আমরা রিপ্লেস করে নিব। এই জন্য আমরা ডেস্কটপে গিয়ে আমাদের যেখানে ক্র্যাক ফাইলটি রাখছিলাম আমরা এটাকে কপি করে নিব। কপি করে আমরা আমাদের সফটওয়্যারের ওপেন ফাইল লোকেশনে গিয়ে সফটওয়্যারটিকে ওপেন করে নিব। নিয়ে এখানে আমরা হচ্ছে ক্র্যাক ফাইলটি পেস্ট করে দিব। রিপ্লেস দ্য ফাইল অ্যান্ড ডেস্টিনেশন করে দিলে কন্টিনিউ করব। এখান থেকে আমাদের ফাইলটি কপি হয়ে গেছে। এখানে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা হচ্ছে যে ফাইলটি কপি করার পরে F3 টোয়াইস ক্লিক করে ওয়েট করব। এখান থেকে আমরা F3 দুইবার ক্লিক করব। করার পরে আমাদেরকে ওয়েট করতে হবে, এটা একটু সময় নেবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি রান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবার আমাদের যে অরিজিনাল ফাইলটি আমরা কপি করে রেখেছিলাম এই ফাইলটাকে আবার হচ্ছে ক্র্যাক ফাইলের ওখানে আমরা হচ্ছে রিপ্লেস করে দিব। এজন্য আমরা প্রথম সফটওয়্যার ফোল্ডারটি ওপেন করে আমাদের হচ্ছে যে অরিজিনাল ফাইলটাকে কপি করব। করে আবার হচ্ছে যে সফটওয়্যারের প্রোগ্রাম ফাইলে গিয়ে এখানে আমরা আমাদের অরিজিনাল সফটওয়্যারটি রিপ্লেস করে দিব। কন্টিনিউ করে দিব। দেওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে প্রেস এনি কি করে দিব, যে কোনো কি আমরা প্রেস করে এটাকে ক্লোজ করে দিব। এখন যদি আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি, আমাদের সফটওয়্যারটি কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইট্যাবসের ইউজার ইন্টারফেস। এখান থেকে আমরা আমাদের পরবর্তী ক্লাসে কাজ স্টার্ট করব। ধন্যবাদ।